আরো আলোচনা চেয়ে অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে স্পষ্ট করে দিয়েছেন তারা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির পরেই জিবি বৈঠকে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠকের পরেই তারা জানিয়েছেন 5 দফা দাবির চতুর্থ পঞ্চম দফা এখনো পূরণ হয়নি। সেই নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে চান তারা। চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল প্রিন্সিপাল সেক্রেটারির বিষয়টি মানতে হবে। কলেজ ক্যাম্পাসে যাতে দ্বিতীয়বার তিলোত্তমার ঘটনা না ঘটে সেই সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসর আরো বৃহত্তর করতে হবে। এই দাবিগুলি নিয়ে দ্রুত সরকারের সঙ্গে আলোচনা হওয়া উচিত বলে জানিয়েছেন তারা। দ্রুত অচলাবস্থা কাটাতে আলোচনা চেয়ে রাজ্য সরকারকে চিঠিও দেওয়া হবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের তরফ থেকে আলোচনার পথ সব সময় খোলা রয়েছে। সুপ্রিম কোর্টের শুনানি থেকেই বোঝা গিয়েছে তাদের দাবি কতটা ন্যায়সঙ্গত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে। সেই দাবিতে সেফটি সিকিউরিটি সম্পর্কে আমরা যা যা বক্তব্য রেখেছি মহামান্য সুপ্রিম কোর্ট আজ সেই দাবিকে মান্যতা দিয়েছে বলে আমরা মনে করি। তাহলে এটা যেমন আমাদের একটা নৈতিক জয় বলে আমরা দেখি যে আমাদের দাবি কতটা ন্যায়সঙ্গত, যে দাবি আজ সুপ্রিম কোর্টের অন্দরেও ধ্বনিত হয়েছে। সেই জায়গা থেকেই আমরা বলতে চাই যে এই যে দাবি চতুর্থ এবং পঞ্চম যে দাবি, সেই দাবি নিয়ে আমরা রাজ্য প্রশাসনের কাছে বলতে চাই যাতে মহামান্য আদালতের যে অবজারভেশন সেই জায়গাকে সম্মান রেখে